আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি ব্লগে। আজকে আমরা যাচ্ছি জাপানের সর্ব-উত্তরের একটি শহর অক্কানাইতে। প্রতি বছর জাপানের বিভিন্ন প্রিফেকচার ও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অসংখ্য পর্যটক আসেন এই শহরটি ঘোরার জন্য। তো চলুন আজকে আমাদের সাথে, আশা করি আজকে আমরা যতগুলো জায়গায় যাব আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমাদের 14 জনের একটি টিম আজকে সকালে আমরা রওনা দিয়েছি অক্কানের উদ্দেশ্যে, এবং আজকে আমাদের গাড়ির পাইলট হচ্ছেন আমাদের প্রিয় আলমগীর ভাই। উনি প্রায় 350 কিলোমিটার পথ আজকে অতিক্রম করবেন আমাদেরকে নিয়ে। আশা করছি খুব সুন্দর একটি জার্নি হবে। সো লেটস গো। হঠাৎ করেই ছোট একটি ঝর্ণা দেখতে পেলাম, তাই সকলে মিলে নেমে পড়লাম এখানে এর সৌন্দর্য উপভোগ করার জন্য। সবার প্রচণ্ড রকমের খিদা লেগেছে, সো রুমই পার হয়ে এসে ওবিরা নামক একটি জায়গায় আমরা স্টপেজ নিলাম আমাদের লাঞ্চ করার জন্য। আমরা সবাই লাঞ্চ শেষ করে ছোট একটি মিউজিয়ামে ঢুকলাম। এখানে বিভিন্ন ধরনের অস্ত্রাদির মজুদ রয়েছে, যেগুলো জাপানের আদি জনগণ ইউজ করতেন বিভিন্ন ধরনের হিংস্র প্রাণী থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য। যাওয়ার পথে আমরা ছোট্ট একটি স্ক্রিন বা জাপানিদের একটি উপাসনালয় দেখলাম, এবং দেখে আমরা আবার অক্কানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। অক্কানায় যাবার পথে আপনারা অনেক অনেক উইন্ডমিল দেখতে পাবেন। এই সমস্ত উইন্ডমিলের মাধ্যমে জাপান তাদের পুরো দেশে ইলেকট্রিসিটি প্রোভাইড করে থাকে। প্রায় 5 থেকে 5.5 ঘন্টা জার্নি শেষ করে আমরা ওয়াক্কানায়ের ফরেস্ট ক্যাম্পগ্রাউন্ডে চলে আসলাম। এখন আমরা যে আর মতো ব্যস্ত, যার যার টেন্ট গোছানো নিয়ে আজকে রাতে আমরা এখানেই থাকবো। এই যে মৌ এখন ব্যস্ত টেন্ট গোছানো নিয়ে, অলরেডি সে বিছানা সাজিয়ে ফেলেছে। আজকে রাতে আমরা এখানেই থাকবো অক্কানায়ের। তো কেমন লাগতেছে মৌ? টেন্ট গোছানো শেষ। জীবনের প্রথমবারের মতো আমার এবং মৌয়ের এক্সপিরিয়েন্স হবে টেন্টে থাকার। খুব এক্সাইটেড লাগছে। আমাদের কুতুব ভাই আজকে ফার্স্ট টাইম ক্যাম্পে। আমাদের হচ্ছে গুরুজন হচ্ছেন আমাদের জাসুদ ভাইয়ের সৌজন্যে হচ্ছে আজকের আমাদের ট্রিপ। তো যা কিছু ভালো, যা কিছু খারাপ, সব কিছু হচ্ছে জাসুদ ভাইয়ের। ধন্যবাদ। অক্কানায় অবস্থিত এই জায়গাটি হচ্ছে জাপানের সবচেয়ে নর্থ মোস্ট পয়েন্ট। এখান থেকে 72 কিলোমিটার জাপান সি পাড়ি দিলেই রাশিয়ার বর্ডার শুরু হয়। এটি
হচ্ছে সুইসাইডাল মেমোরিয়াল, যা 1904 এবং 5 সালে সংগঠিত রাশিয়া এবং জাপান যুদ্ধে যে সমস্ত জাপানিজ মহিলারা আত্মহত্যা করেছিলেন তাদের উদ্দেশ্যে নির্মিত। রাতে আমাদের সবার প্রিয় রিয়াসাত ভাইয়ের পক্ষ থেকে সারপ্রাইজ বারবিকিউ ছিল। আমরা সবাই মিলে এই নির্জন পরিবেশে সেই বারবিকিউটি উপভোগ করলাম। খুব ভোরে আমরা সবাই উঠে তাড়াতাড়ি ব্রেকফাস্ট শেষ করে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে রওনা দিলাম। এটি ব্যাটল অফ সয়া স্ট্রেইট মেমোরিয়াল, যেটি কিনা 1943 সালের 11ই অক্টোবর ইউএসএস ওহা নামক একটি শিপ এই জায়গায় ডুবে যায় এবং সেই সাথে 80 জন জাপানিজ সাবমেরিন মেম্বার্স এখানে মৃত্যুবরণ করেন। তাদের স্মৃতির উদ্দেশ্যেই এই মেমোরিয়ালটি তৈরি করা হয়। মেমোরিয়াল ঘোরা শেষ করে এখন আমরা পাথ অফ হোয়াইট শিল্ড রোডের উদ্দেশ্যে রওনা দিলাম। এটি হোয়াইট পাথ শিল্ড রোড, যা ওয়াক্কানের ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ টুরিস্ট স্পট। রোডটি প্রায় 3 কিলোমিটার লং এবং এই রোডটি সাদা হওয়ার কারণ এটি ঝিনুকের শেল বা খোলস দ্বারা তৈরি। গধূলিবেলার সেই লাল আবহাওয়ার মাধ্যমে আমাদের দুদিনের অক্কানাই ট্রিপ শেষ হলো। ইনশাল্লাহ আমাদের পরবর্তী ব্লগে আমরা ঋষিরি এবং রেবুন আইল্যান্ডের কিছু সুন্দর দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।